এরকম মাখা মাখা দোয়া ওঠা 1 প্লেট বিফ খিচুড়ি হলে আর কি চাই বলো। এই রেসিপিটা কিভাবে শর্টকাটে বাসায় বানিয়েছিলাম এটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আচ্ছা, তার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেল আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দেন আমরা ইউজ করেছি দারুচিনি, এলাচ, তেজপাতা। পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়েছিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর যখনই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আগে থেকে ধুয়ে রাখা আমরা গরুর মাংসগুলোকে দিয়ে দিব। আমি পিসগুলো আজকে একটু বড় বড় রেখেছিলাম। দেন মশলার সাথে গরুর মাংসটাকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিব সব রকম স্পাইসেস, যেমন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এটা তোমরা কিরকম কোয়ান্টিটির বানাচ্ছ ওইটার উপর ডিপেন্ড করে ইউজ করবে। আমি একটু লাস্টের দিকে বিফ মশলাও অ্যাড করেছিলাম। দেন ইউজ করেছিলাম কাঁচামরিচ, টমেটো আর সামান্য পরিমাণ পানি দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে আবার মিক্স করে ঢাকনা দিয়ে দিব। আর যখনই মাংসটা 80 to 90% সিদ্ধ হয়ে যাবে ঢাকনা উঠিয়ে গরুর মাংসগুলোকে আমি একপাশে উঠিয়ে রাখবো। নিচের গ্রেভির মধ্যে আমরা খিচুড়ির বাকি প্রসেসটা শুরু করব। আমি এখানে ইউজ করেছিলাম 1 কাপ পরিমাণ মুগ ডাল আর 1 কাপ পরিমাণ মসুরের ডাল। দেন ইউজ করেছিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল, এখানে আমি ভাতের চালই ইউজ করেছিলাম। দেন কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে সবকিছু একসাথে আবারও খুব ভালো করে মিক্স করে দিব। আম্মুকে না আমি সব সময় দেখি পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যাই রান্না করুক না কেন চালটাকে খুব ভালো করে আগে ভেজে নেয়। তার জন্য আমিও আজকে চালটাকে প্রায় 3-4 মিনিটের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম। যখনই চালটা আমার মনে হলো যে একদম ভাজা ভাজা হয়েছে তখনই আমি দিয়ে দিলাম গরম পানি আর একদম লাস্টের দিকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটা খিচুড়ির মশলা। এই খিচুড়ির মশলাটা আম্মু বাসায় বানায়, ওইটার থেকে আমি 1 চামচ দিয়েছিলাম। দেন সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে যখনই পানিটা দেখি একটু শুকিয়ে গেছে সবকিছু নাড়াচাড়া দিয়ে ওই যে আমরা বিফ ভুনাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপর আমি আরেকটু কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে দিব যতক্ষণ না চালের সাথে মাংসটা মিক্স হয় আর কি। এই তো রেডি হয়ে গেল আমাদের দোয়া ওঠা বিফ খিচুড়ি। এরকম মাখা মাখা খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আজকের এই ভিডিওটা এইখানে শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, টাটা, বাই।